তুমি এমনি করে কাঁদো। এই এই কথা যখন ওই অন্নপূর্ণার কানে যাবে তখন খুঁজে বেড়াচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না। কি তুমি এখানে দাঁড়িয়ে একা একা কি করছো? ওই বৈষ্ণবদের কাছে কেউ তো নেই, তুমি ওখানে যাও, আমি দেখি আমার বৈষ্ণব দাস কোথায় গেছে। তাকে তুমি খুঁজে পাবে না অন্নপূর্ণা, তাকে তুমি খুঁজে পাবে না। কি বললে? কেন কেন পাবো না আমার বৈষ্ণব দাসকে? কি হয়েছে বৈষ্ণব দাসের? কি করে পাবে অন্নপূর্ণা? তুমি কি করে পাবে? সে যে ওই ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে। কি বললে? চলো আয়োজন করি, চলো। না না, আমার মনটা যে কেমন হাহাকার করছে। তুমি যাও, আমি একটু দেখে আসি আমার বৈষ্ণব দাস কোথায় আছে। না না অন্নপূর্ণা, তুমি তুমি আমার কথা শোনো, তুমি ওদিকে যেও না। চলো অন্নপূর্ণা, ওই বৈষ্ণবদের পারণে সময় বয়ে যাচ্ছে। না না, আমি শুধু যাবো আর আসবো। কত সময় হলো আমার বৈষ্ণব দাসকে যে আমি দেখি না। এত বেলা হয়ে গেল, বাচ্চা আমার এখনো ঘুম থেকে উঠছে না। ওই ওই বৈষ্ণব দাসের ঘুম আর যে ভাঙাতে পারবে না অন্নপূর্ণা, আর যে ভাঙাতে পারবে না। অন্নপূর্ণা, তুমি আমাকে কি শোনালে? আমার বৈষ্ণব দাসের কি হয়েছে? তুমি আমার বাচ্চা একাদশীর দিনে গায়ে সামান্য একটু জ্বর ছিল। বলো বলো, তুমি চুপ করে থেকো না। অন্নপূর্ণা, সে যে আমাদের ছেড়ে চিরদিনের তুমি কি শুনলে? আমার বৈষ্ণব দাস আমাদের ছেড়ে চলে গেছে। বলো, কেমন করে তার পরে মুখ দেখবো? বলো ঠাকুর, তুমি এত নিষ্ঠুর ঠাকুর।
ওই বৈষ্ণবদের কানে যায়, তাহলে আমাদের যে অনর্থ হবে অন্নপূর্ণা। কই কই আমার বৈষ্ণবদাস? কোথায়? আমার বৈষ্ণবদাস কোথায় আছে বলো না। আমাকে আমাকে একবার তার কাছে নিয়ে চলো। আমি একটিবার আমার বাচ্চাকে দেখবো। কেন কেন কান্না করছো অন্নপূর্ণা? ওই ওই গীতার শ্রী ভগবান বলেছেন, জন্ম হলে তার মৃত্যু হয়। এই এই ধরাধামে কেউ বেঁচে থাকতে আসেনি। বৈষ্ণবদাস! কেউ দুদিন আগে আর কেউ দুদিন পরে। তাই তাই বলছি অন্নপূর্ণা, দুঃখ করো না। সবই সবই ওই তারই ইচ্ছে, সবই ওই তারই। তাই বলে এই 5 বছর বয়সে বাচ্চা আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে? এ তো আমি স্বপ্নেও ভাবতেই পারিনি স্বামী। ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও। তুমি তুমি কেঁদো না অন্নপূর্ণা, তুমি কেঁদো না। আমাদের আমাদের বৈষ্ণব দাসের মতো ভাগ্যবান আর কে আছে বলতে পারো? আজ এই বৈষ্ণব সেবার দিনে বাছাই আমার ঠাকুরের নাম গুণাগুণ শুনতে শুনতে সে দেহ ত্যাগ করেছে। তাই তাই আর আমি নারায়ণ। তাই হোক, আমি তাই হোক স্বামী। আমার বৈষ্ণব দাঁড়ি ছিল, তার চরণে স্থান পায়। চলো বৈষ্ণবদের সেবার আয়োজন করি। তাই চলো অন্নপূর্ণা, তাই চলো। বৈষ্ণবদাস! এই বৈষ্ণব সেবার অটুট প্রেম ভক্তি তোমাদের এই অন্তরে থাকবে। এই অসীম প্রেম ভক্তি এই বিশ্বের প্রতিটি কোণায় কোণায় ছড়িয়ে পড়বে। তোমাদের তোমাদের মঙ্গল হোক। আমি আমি ওই ঠাকুরের কাছে প্রার্থনা করে বলি, হে মঙ্গলময় ঠাকুর, তুমি সবাইকে মঙ্গল করো, তুমি সবাইকে মঙ্গল করো। এই কি যশমন্ত, তোমার মাথায় ওটা কি? ঠাকুর, আমার আমার ছেলে মারা গেছে। মারা গেছে? আমার ছেলে মারা গেছে। যশমন্ত কখন মারা গেল? কাঁদিস নে রে মা, কাঁদিস নে। দেয়া নেওয়ার মালিক যে ওই ভগবান,
স্বয়ং তিনি পারেন তোর ছেলেকে ফিরিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ রে মা, তার উপরে বিশ্বাস রাখ, দেখবি সকল বিপদ কেমন ভাবে কেটে গেছে। সকাল বেলায় যখন আমরা নামগানে মত্ত ছিলাম, তখন আমার বাচ্চা মারা যায়, তখন যদি জানাজানি হয়ে যায় তাহলে যে অনর্থক হবে। তাই তো আবার এই বাচ্চাকে আমরা ওই ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। যশবন্ত, হ্যাঁ ও সে খাঁচা ভেঙে গেল পাখি, ও সে খাঁচা ভেঙে গেল পাখি, অচিন গায়ে উড়ে ফিরবে না রে বনের পাখি, গেছে অচিন দেশে হায় রে, ফিরবে না রে বনের পাখি, গেছে উড়ে। খাঁচা ভেঙে গেল পাখি, খাঁচা ভেঙে গেল পাখি, অচিন গায়ে উড়ে, ফিরবে না রে বনের পাখি, ডাকলে উগতায় হায় রে, ফিরবে না রে বনের পাখি, ডাকলে উগতায়। পুষলি যারে আপন করে, নিঠুর পাখি গেছে উড়ে, পুষলি যারে আপন করে, মনরে মনরে আমার, পুষলি যারে আপন করে, মধুর ছেড়ে গেল চলে, মায়ার বাঁধন ছিন্ন করে, মায়ার বাঁধন ছিন্ন করে, গেল কোন দেশে, ফিরবে না রে বনের পাখি, গেছে উড়ে আয় রে, ফিরবে না রে বনের পাখি, গেছে দূরে। নিচে কেন ডাকিস তারে, যে গেছে সে ফিরবে না রে, নিচে কেন ডাকিস তারে, মনরে মনরে আমার, নিচে কেন ডাকিস তারে, যে গেছে সে ফিরবে না রে, বনের পাখি বনে গেছে, বনের পাখি বনে গেছে, মায়ার শিকল ছেড়ে, ফিরবে না রে বনের পাখি, গেছে
ফিরবে না আর বনের পাখি গেছে অচিন দেশে। ও যশোমন্ত, তুমি এই মরা ছেলেকে কেন মাথায় করে এনেছো? এই এই বড় ছেলে আমার পরম বৈষ্ণব ঠাকুর, এ যে পরম বৈষ্ণব, এই এই বৈষ্ণব সেবার দিনে নাম গুণাগুণ শুনতে শুনতে বাছা আমার দেহ ত্যাগ করেছে ঠাকুর। তাই তো সে পরম বৈষ্ণব। আর আর আমি তাই তো সেই বৈষ্ণবকে আমি আমি যশোমন্ত, আমি মাথায় করে রেখেছি। তুমি আমার বাচ্চাকে ঠাকুরের সামনে রেখে দাও। আয় আয় মা, তোর ছেলেকে ঘিরে আমরা সকলে আজ নাম কীর্তন করি। হরি বল, 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 হরি বল। আবার আমার বৈষ্ণবদান বেঁচে আছে, আমার বৈষ্ণবদান বেঁচে কেন বাবা, এত সময় কেন ঘুমিয়েছিলি? ঠাকুর, শুধু তোমাদের কৃপায় আমার আমার এই মরার ছেলের দেহে প্রাণ ফিরে এলো। এই ঋণ আমি তোমাদের কি দিয়ে শোধ করবো ঠাকুর? তবে কি দিয়ে শোধ করবো? না রে না, সবই তো সেই গোলক বিহারীর ইচ্ছা, আমি তো শুধু নিমিত্ত মাত্র। ঠাকুর, ঠাকুর, আমরা যে অতি অধম। না রে মা না, তোরা যে পরম বৈষ্ণব, তোরা তোরা পরম বৈষ্ণব। আয় আয় মা, আমরা সকলেই হরিনাম করি। হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। এই হিন্দু ধর্মটা কি? এক
একেবারে রসাতলে যাবে। কেন খুড়ো, কি হয়েছে? আরে না হয়েছে তাকে, আজকাল ওই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, কায়ের, নমশূদ্রের এদের কোনো কি আর ভেদাভেদ আছে? ওই সব ছোট লোকের দল আমাদের একেবারে মাথায় উঠতে চাইছে। ওদের মাথা চাপা দিয়ে না রাখলে ওরা যে দিনে দিনে বেড়ে চলেছে। আরে হয়েছেটা কি তাই তো বলবে খুড়ো। আরে তুমি তো পুরো হয়েছ, তাই বাইরে কোনো খোঁজ খবর তুমি রাখো না। ওই পাড়ার রামকান্ত বৈরাগী আছে না? হ্যাঁ হ্যাঁ, শালা ছোট লোক বড় ছাই সেজেছে। ওই যে শিষ্যদের সঙ্গে নিয়ে আর ওই বাসুদেবকে নাকি দিয়ে ওই শিষ্যদের বাড়িতে যায়, আর এই বাসুদেবকে নাকি ওর কচু ঘেটু এই কুষ্মাণ্ড হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি বললে খুড়ো? অন্নভোগ? ওই বেটা ছোট লোক চালাল হয়ে ওই বাসুদেব কি নাকি অন্নভোগ খেতে দেয়? বুঝলে খুড়ো? আরে আমরা বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমরা এত বড় ঘোর অন্যায় কিছুতেই সহ্য করব না। মোটেই না খুড়ো, মোটেই না। এই দিন দিন এই লক্ষ্মী পুজো, কালী পুজোয়, শীতলা পুজোয়, বাস্তব পুজো করাতে আর আমাদের কেউ থাকবে না? খেয়ে একেবারে শুকিয়ে ফ্যান হয়ে যেতে হবে। হরে কৃষ্ণ হরে। সেটা আর হতে দিচ্ছি না খুড়ো। আমি বেঁচে থাকতে ওই ছোট লোকদের আর মাথা পেতে গুঁজে দিতে। চলো আজই দল বল বেঁধে ওই রামকান্তের বাড়িতে যাই। নিশ্চয়ই যেতে হবে। একটা ছোট লোক আমাদের মাথায় উঠতে চায়, আর আমরা তাই সহ্য করব। চলো খুড়ো, আমরা এখনই যাই। তাই চলো খুড়ো, তাই চলো। ওই রামকান্ত নাকি ওই বাসুদেবকে আবার অন্নভোগ রেখে দেয়, আর স্বয়ং বাসুদেব নাকি সেই অন্নভোগ খায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর আমরা হলাম এই কলিযুগের ব্রাহ্মণ, শুদ্ধ মনে মন্ত্র পড়ে ওই ঠাকুরকে নৈবেদ্য সাজিয়ে দিই। তবুও কিন্তু ঠাকুর খায় না। আর ওই বেটা রামকান্তর ভোগ ওই কি ঠাকুর খায়? এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? ওই বেটা রামকান্ত নাকি দশরথের বৈরাগীর বাড়ি প্রায় যাতায়াত করে, আর ওই দশরথ বৈরাগী নাকি ওকে ওই ঠাকুরের মতো পুজো করে। শুধু রামকান্ত না, এই দেশের যত বৈষ্ণব
ছোট লোক বৈরাগী সবাই আড্ডা নাকি ওইখানে? পুরো আমাদের একদিন গেলে হয় না? পরে দেখা যাবে কোনো। এখন চলো আমরা ওই সবাইকে ডেকে নিয়ে ওই ছোট লোককে উপযুক্ত শাস্তি দিই। তাই চলো পুরো, তাই চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাসুদেব, নাও বাসুদেব, তুমি সেবা করে নাও। আমি যে অতি অধম বাসুদেব, আমি যে দিনহীন কাঙ্গাল বাসুদেব, আমি কি দিয়ে তোমার সেবা করাবো বাসুদেব? যা জোটে আমি তাই রেঁধে এনেছি বাসুদেব। তুমি সেবা করো ঠাকুর, তুমি সেবা করো। আরে দেখো খুড়ো, দেখো সব সত্যি দেখো। আরে আমি যে মিথ্যা কথা বলেছিলাম, ওই দেখো ওই বেটা থোর কচু পুষ্পাণ্ড দিয়ে ওর বাবার পিণ্ডি রেখে দিয়েছে। হে বৈরাগী ঠাকুর, এসব তোমরা কি আরম্ভ করেছো? তোমরা কি এই হিন্দু ধর্মটা কলুষিত করতে চাও? বেদ বিধি কিছুই তো মানলে না। বলি পেয়েছোটা কি? কেন কেন ব্রাহ্মণ ঠাকুর? হিন্দু ধর্মটা কলুষিত হোক এমন কাজ তো আমি করিনি। আরে করনি, আর কিছু তুমি বাকিও রাখো। হরে কৃষ্ণ হরে। এই বেটা বল, এই নমশূদ্রের কি অন্নভোগের অধিকার আছে? আমি অতি দিন দরিদ্র, মন্ডা মিঠাই ছানা এসব আমি কোথায় পাবো ব্রাহ্মণ ঠাকুর? আরে না জড়িয়ে দিও না, তাই বলে ওই ভাত রেঁধে দিবি। হরে কৃষ্ণ হরে। সে কেমন করে হয়? আমি বেঁচে থাকতে আমার এই বাসুদেবকে আমি উপোস করে রাখবো? না না, আমি তো কিছুতেই হতে দেব না। আমি বেঁচে থাকতে বাসুদেবকে আমি কিছুতেই উপোস থাকতে দেব না। এই বেটা ভণ্ড, ছোট দাঁত, তোদের কোনো পুজোর অধিকার নেই। গীতায় শ্রী ভগবান বলেছে, আর কথার কর্ম উদ্ধারের জন্য আমি 4টি সৃষ্টি করেছি। তার মধ্যে শ্রেষ্ঠ হলো এই ব্রাহ্ম। তারপরে হচ্ছে কায়স্থ, তারপরে হলো নমশূদ্র, বৈশ্য, আর তোদের জন্য হচ্ছে আমাদের পদসেবা করার জন্য। ব্রাহ্মণ কেমন কথা বলছো ব্রাহ্মণ ঠাকুর? আরে তোদের আর পুজো অর্চনা করার কোনো দরকারই নাই। ওরা শুধু আমাদের চরণ সেবা করলেই উদ্ধার হয়ে যাবে। তোর বাসুকে আমরা নিয়ে যাই। না না, আমার বাসুকে
আমি তোমাদের হাতে দেব না। বাসুদেব, বাসুদেব আমার পরাণ, বাসুদেব আমার হৃদয়। এই বাসুদেবই তো আমার সবকিছু। ব্রাহ্মণ ঠাকুর, আমি তোমাদের পায়ে ধরি, আমার বাসুকে তোমরা নেবে না, তোমরা নেবে না। না, আরে বাসুদেবকেই তো আমরা নিয়ে যেতে এসেছি। বাসুদেবকে আরে তোদের মতো নমসূত্রে অন্নভোগ আর খেতে হবে না, তাতে এই আমাদের কল্যাণ হবে। না 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 ব্রাহ্মণ ঠাকুর, আমি তোমাদের এই বাসুদেবকে ছাড়া আমার যে আর কিছুই নেই। এই বাসুদেবকে তোমরা নিয়ে যেও না। বাসুদেবকে নিয়ে গেলে আমি কেমন করে থাকবো, আমি কেমন করে থাকবো। খুড়ো, বাসুদেবকে নাও, ধরো ধরো। না 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 না, দিও না, দিও না। বাসুকে নিয়ে গেল। যাও যাও বাসুদেব, তুমি ওই ব্রাহ্মণের ঘরে গিয়ে ভালো ভালো মন্ডা মিঠাই খাও। আর আমি তো গরিব, আমার ঘরে থাকলে আমি তোমাকে মন্ডা মিঠাই তো দিতে পারবো না বাসুদেব। তুমি ওখানে গিয়ে সুখে থাকো, ভালো থাকো বাসুদেব। গোপাল, গোপাল, কোথায় আমার গোপাল? কোথায় লুকালি বাবা? আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়, দেখা দিয়ে। কোথায় লুকালি বাবা? মায়ের জন্য, এই মায়ের জন্য কি তোর প্রাণ কাঁদে না? গোপাল, বাবা আয়, আমার কোলে আয়, আয় বাবা। মাগো মাগো, চৈতন্য অবতারে তোমায়ও ত্যাগিয়া লয়েছিল সন্ন্যাস। মাতৃসেবা অপরাধী হয়েছিল, তাই তাই মনে শ্রেষ্ঠ লীলা খেলিবার তরে তব গর্ভে জন্ম লভিব গোপাল, কোথায় লুকালি বাবা? এই চন্দ্রমুখ না দেখলে যে আমার যে এক মুহূর্ত ভালো লাগে না রে বাবা। গোপাল, গোপাল, কৃষ্ণ, কৃষ্ণ, কোথায় লুকালি বাবা? আয় বাবা, আয়, আমার কাছে আয়। গোপাল,
কেমন রেখেছে কে জানে, কত ভালো ভালো না হয় ব্রাহ্মণরা খাওয়াচ্ছে। যাই একবার গিয়ে আমি একটু দেখে আসি আমার বাসুদেব কেমন আছে। নিশ্চয়ই মনে হয় ওই ব্রাহ্মণ বাড়িতে ওই মন্দিরেই আছে। হ্যাঁ, ওই মন্দিরেই থাকবে। হ্যাঁ, ওখানে গেলে আমার বাসুদেবের সঙ্গে আমার আবার দেখা হবে। যাই। ঠাকুর যে দক্ষিণ দিকে ফিরেছিল, কিন্তু উত্তরমুখী হয়ে গেল কেন? ঘরের দরজা তো বন্ধ ছিল। আমি ছাড়া এই মন্দিরে তো আর কেউ আসেনি। তবে এই মূর্তি কে ঘুরিয়ে রেখে গেল? না, এখানে তো কেউ আসেনি। এই নিশ্চয় ঠাকুরের লীলা। এ হে ভাসুরে, উত্তর দিকে ফিরে কেন? এদিকে ফিরে দাঁড়াও। আমি যে তোমার জন্য ভোগ এনেছি, এ কি হলো? বাসুদেবের মূর্তি আবার যে ঘুরে গেল। এ কি আশ্চর্য লীলা ঠাকুর! তুমি বিমুখ হলে কেন ঠাকুর? এই দেখো, আমি তোমার জন্য ভোগ এনেছি। আমরা তো ওই রামকান্তের মতো অখাদ্য কুখাদ্য তোমাকে কোনোদিন দেইনি। তুমি খাও ঠাকুর, তুমি সেবা করো। তুমি এদিকে ফিরে দাঁড়াও ঠাকুর। এ কি আশ্চর্য! বাসুদেব যে ঘুরছে না। ঠাকুর, তুমি বিমুখ হলে কেন? ওগো, তোমরা কে কোথায় আছো? দেখে যাও, দেখে যাও। বাসুদেব যে বিমুখ হয়ে বসে আছে। কে কোথায় আছো? বড় সর্বনাশ হয়ে গেছে খুড়ো। বাসুদেবকে আমি কিছুতেই ঘুরাতে পারছি না। বাসুদেব বিমুখ হয়ে ওই উত্তর দিকে ফিরে দেখো কেমন দাঁড়িয়ে আছে। আমি শত চেষ্টা করেও এদিকে ফেরাতে পারলাম না। এ কি? আরে দেখি ওই মন্দিরের পিছনে কিছু আছে কিনা। তাই দেখো খুড়ো। আরে খুড়ো, সেরেছে। আরে সর্বনাশ হয়েছে। আমরা কার বাসুকে নিয়ে বড়াই করছি? আরে এদিকে আসো, ওই দেখো। আর রামকান্ত ওই মন্দিরের পিছনে লুকিয়ে আছে। কি বললে? রামকান্ত? হ্যাঁ খুড়ো, ভক্তিদার বাসুদেবতা। আরে মূর্খ! ওই ভণ্ড বৈরাগী এখানে এসে বাজি শুরু করেছে। কই দেখি কোথায় সে? এই দেখো দেখো, ওখানে দেখো। এই বেটা ভণ্ড, তুই এখানে এসেছিস কেন বল? আর এসেছিস যখন, তখন ওই মন্দিরের পিছে কেন তুই লুকিয়ে আছিস বল? তুই কিছু ভোজ বাড়ি জানিস বল? আর ভোজ বেদি ছাড়াও এ কোনো ভেলকিও জানতে পারে।
আমার ভুল হয়ে গেছে। আমাকে আমাকে তোমরা ক্ষমা করো। আমার ভুল হয়ে গেছে। আমি যাই। আর আর কখনো আমি তোমাদের এখানে আসবো না। মনটা অনেক ব্যাকুল হয়েছিল, তাই তো বাসুকে দেখতে এসেছিলাম। তাই তো আমি আর কখনো আসবো না। আমি যাই। শালা বোধহয় বাসুদেবকে চুরি করতে এসেছিল। বলেছে খুড়ো, ঠিক বলেছে খুড়ো। হ্যাঁ, ও নিশ্চয়ই ওই বাসুদেবকে চুরি করতে এসেছিল। খুড়ো, তুমি এক কাজ করো। আরে কালকে তো বাসুদেবের স্নান যাত্রা, আমরা নয় ধুমধাম করে বাসুদেবকে স্নান করাবো। ঠিক আছে খুড়ো। তুমি সকলকে নিমন্ত্রণ করে এসো। বেশ, তাই হবে খুড়ো। চলো আমরা সকলকে নিমন্ত্রণ করে আসি। চলো, সব প্রসাদ নিয়ে চলো। হয়ে এলো, এখনো তো বাজার থেকে ফিরছে না। তবে কি কোনো অসুবিধা হলো? হয়েছে বই কি অন্নপূর্ণা, হয়েছে বই কি। তুমি এসেছো, এত বিলম্ব হলো কেন? দেখি তুমি খালি ধামা নিয়ে ফিরে এসেছো। পান, তামাক, চুন কিছুই দেখতে আনোনি। তুমি চুপ করে আছো কেন? বলো বলো, তোমার কি হয়েছে? আজ আমি ওই বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণের উপর আমি বিশ্বাস হারিয়ে ফেলেছি অন্নপূর্ণা। কেন? কি করেছে ব্রাহ্মণ? আমি যখন ঘিতের ভাণ্ড নিয়ে ওই বাজারে বসে আছি, তখন একজন ব্রাহ্মণ এসে আমাকে বলল, তোমার ঘি তো আমি কিনবো, কিন্তু আমি তো কোনো পাত্র আনিনি। তোমার ওই পাত্র সহ ঘি তো আমাকে দিয়ে দাও। আমি ওই ব্রাহ্মণকে বিশ্বাস করে আমি ওই ঘৃত সহ ওই ভাণ্ড দিয়ে দিলাম। তারপর কি হলো? তারপর আমি বসে আছি সেই ব্রাহ্মণের আশায়। সন্ধ্যা হয়ে এলো, কিন্তু সেই ব্রাহ্মণ এখনো ফিরে আসেনি। এক এক করে বাজার ভেঙে গেল, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। তারপর আমি তাই খালি হাতে এই ধামা নিয়ে চলে এসেছি অন্নপূর্ণা। আমি কিছুই আনতে পারিনি। এর জন্যই দায়ী আমারই হচ্ছে অন্নপূর্ণা, আমারই হচ্ছে। না, তুমি তো কোনো দোষ করনি। তুমি যা করেছো ঠিক করেছো। তুমি মনে কোনো কষ্ট পেও না। ঠাকুরের ইচ্ছা ভিন্ন, গাছের একটা শুকনো পাতাও পর্যন্ত পড়ে না। আমার মনে হয় সেই সর্বদাতা শ্রীকৃষ্ণেরই ইচ্ছা। তার ইচ্ছা ভিন্ন, গাছের কোনো শুকনো পাতাও পড়ে না। হয়তো তাই, তুমি ঠিকই বলেছ অন্নপূর্ণা। তার ইচ্ছা ভিন্ন, কিছুই হয় না। কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে অন্নপূর্ণা, আমাকে কিছু খেতে দেবে? চলো। ঠাকুর কি কখনো কাউকে না খেয়ে রেখেছে? চলো ভিতরে চলো, তোমার খাবার ব্যবস্থা করছি। তাই চলো। যশোমন্তের ভূমিকায় সন্তুষ্ট হয়ে
প্রমাস মূল্যে ভারতীয় মুদ্রা 52টি টাকা পুরস্কৃত করলেন। হরিবল হরিবল হরিবল। 1218 সাল শুভ দিনে শুভ লগনে কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি মহাবারণী। এই শুভ লগনে বলির জীব উদ্ধারের তরে অন্নপূর্ণার গর্ভে জন্ম নিলেন পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। আমি যে মহাপাপী, তা না হলে আমার গুরুদেব আমাকে দণ্ড দেবে কেন? আমার এই পাশা গুরুদেব যখন তার ওই কমল হস্ত দিয়ে বারবার আঘাত করছিল, না জানি কতই ব্যথা তিনি পেয়েছেন। হায় রে নরকের কীট, এই গুরু বৈমুখ হয়ে তুই এখনো বেঁচে আছিস, তোর মৃত্যু হয় না কেন রে? তোর মৃত্যু হয় না কেন? কিন্তু কিসে আমার মৃত্যু হবে? হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি। এই তো সেই হিজড়া বৃক্ষ। এখানে দিনের বেলায় লোকে আসতে ভয় পায়, এখানে কিছুক্ষণ বসে থাকলে নিশ্চয়ই আমার মৃত্যু হবে। এখানে ভয়ঙ্কর ব্যাঘ্র আছে, বিষধর সাপ আছে। ওই তোমরা আমার কাছে আসছো না কেন? এসো। আমার এই পাপ দেহে মাংস তোমরা খুবলে খুবলে খাও।
তোমরা কেউ আসবে না? আমি যে তোমাদের হাতে মরতে চাই, তোমাদের হাতেই মরতে চাই। তোমরা কেউ কি আমার পাপ দেহ স্পর্শ করবে না? কেন কেন? না না, তোমরা আমাকে আমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দাও। আমি বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। এ কি, আমার কি মৃত্যু হবে না? আমি যে আর বাঁচতে চাই না। ওগো ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, আমার মৃত্যু দাও। এই গরু বর্মক হয়ে আমি যে আর বাঁচতে চাই না। ফিরে আয় ব্রজ, মরবি কেন রে? আয়, তুই আমার কাছে ফিরে আয়। কে কে আমাকে ডাকলে? কে তুমি? এই অরুণ জঙ্গলে কে তুমি? কথা বলছো না যে? তোমার কণ্ঠস্বর আমার মনে হলো যে আমার মনের একান্ত আপনজন। বলো বলো, তুমি কে? আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও। আয় ব্রজ, আয় আমার কাছে আয়। আর কতদিন তুই দূরে দূরে থাকবি? এমনি করে জ্বলে জ্বলে আর কত করবি লীলা খেলা? আয় আয় ব্রজ, বাবা আমার কাছে আয়। আমাকে কেমন একা একা লাগছে রে। আমি যে সেই কখন হতে পথ চেয়ে বসে আছি, আর তোরা তোরা আমাকে চিনতে পারবি না। আয় 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 আমার বুকে আয়। কে? কে তুমি? কাকে অমন করে ডাকছো? কি? আয় আমার কাছে আয়। আয় এই কণ্ঠস্বর, তাহলে তুমি অমন করে আমাকে তুমি অমন করে ডাকছো কেন? বলো বলো, তুমি কে? আয় আয় আমার কাছে আয়। বলো, তুমি কি আমার সেই রোগ বিহারী হই? তুমি কি আমার? মরতে গিয়েছিলি, মরলি না। তোরা বোকা, বাঘ ভাল্লুকি কি কোনোদিন মানুষ খায় শুনেছিস? কে তুমি অন্তর্যামী? বলো বলো, তুমি কে?
আমি কি যাকে বলে বলে পাহাড়ে পাহাড়ে ওই তীর্থে তীর্থে খুঁজে বেড়াচ্ছি, তুমি কি সেই হরি? তুই কাকে পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিস ব্রজা? যাকে পাওয়ার জন্য গুরু মন্ত্র নিয়ে এই গৃহ ত্যাগী হয়ে পথা পথে ঘুরে বেড়ায়, যুগ যুগ তপস্যা করে সন্ন্যাসীগণ সেই বিজয় নন্দন শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ তো সে তো দাপরে জন্মগ্রহণ করেছিলেন। এখানে সে তো নেই। সে তাকে খুঁজতে গেলে বৃন্দাবনে গেলেই পাওয়া যাবে। তাহলে যে ভগবান গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারত অভ্যুত্থানায় ধর্মস্য সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গীতার বাণী মিথ্যা নয় রে প্রজা। সেদিন রাতে আমি যখন মরতে গিয়েছিলাম, সেই রূপ আমি দেখেছিলাম। মোহনে মুরালি করে স্মৃতি পাখা শিরে চরণে রুনু ঝুনুনু পরে বাজিছে, মুখে তার মৃদু হাসি। আমাকে বলতো, তুই যাকে খুঁজছিস পূজা, সে এখন দশমন্ত শতরূপে অবতীর্ণ ধরায়। তাই তো সেদিন হতে আমি তাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। আমি আর তোকে বুঝি খুঁজি নাই রে ব্রজা। ঠাকুর, তুমি আমার নাম ধরে ডাকছো, তবে কি তোর আশা পথে পথ চেয়ে ব্যাকুল হয়ে আমি প্রহর গুনছি রে ব্রজা। তুমি কি সেই যশমন্ত সুখবঞ্চার? এখনো কি তোর দ্বিধা হচ্ছে ব্রজা? হ্যাঁ হ্যাঁ, আমি সেই ঠাকুর, চোখ থাকতেও আমি অন্ধ ঠাকুর। আমি তোমাকে চিনতে পারিনি ঠাকুর। আমাকে তোমার পায়ে আশ্রয়, তোমার পায়ে আশ্রয়। ওর ব্রজা, আমার পায়ে নয় রে তোর স্থান, আমার বুকে আয়, আয় বুকে আয়, আমার বুকে আয়। মহাপাপী ঠাকুর, আমি যে মহাপাপী। না, কে বলেছে তুই পাপী? তুই মহাপাপী হতে যাবি কেন? বল বল, তুই কি মরতে এসেছিস? তোর কি অনেক খিদা পেয়েছে বুঝি? না না ঠাকুর, আমার আর কোনো ক্ষুধা তৃষ্ণা নেই। আমার আর কোনো ক্ষুধা তৃষ্ণা নেই ঠাকুর। সে কি রে, কতদিন হলো খাওয়া নেই, ঘুম নেই, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস? বল 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 ব্রজা, আমার সঙ্গে চল। না খেয়ে প্রাণ খুলে চল
তাই চলো ঠাকুর, তাই চলো। তারপর অন্য কথা হবে, আগে খাওয়া দাওয়া করে নেবে। বেশ, তাই হবে ঠাকুর। আয় চলো। আয়। এই হরে, কোথায় গেলি রে সব সাধু সন্ন্যাসীর দল? আমরা চটপট সেরে ফেলে। থাক, আর তোদের কোনো কাজ দেখাতে হবে না। বলি ওই গোসাইগিরি করলে সংসার চলবে? দাদা, আমরা তো কাজ করতেই এসেছি। বলো বলো না দাদা, কি কাজ করতে হবে আমার? বলি ওই ঠাকুরালি করে পেয়েছিসটা কি? হাত থেকে শুধু মাটিই করলি, সংসারের কোনো কাজকর্মের মন নেই। সমান কয়েক গোসাই মিলে একত্রে যে লীলা আরম্ভ করেছিস। দাদা, আবার আবার যে খাবার সময় হয়ে এলো, চটপট করে বলেই ফেলো না। কি করতে হবে বলো, দেখবে নিমিষের মধ্যেই কাজ শেষ করে দেব। শোন হরে, তুই যে বাল্যকালে এই বিষেকে মরার ঘর থেকে বাঁচিয়েছিলি, খুব বড় নামের কাজ করেছিলি। এখন তো তোর দিন দিন ঠাকুরালি বেড়েই চলেছে, আর তোর সঙ্গে যোগ দিয়েছে এই প্রজা। দেখ, দেখ, ওই গোয়ালের সেরা গরুটা মরে গেছে। আজ যদি ওটাকে বাঁচাতে না পারিস, তাহলে সব গোসাইয়ের আজ ভাত বন্ধ। এই আমি বলে রাখলাম। এই সেরেছে। শুনলি শুনলি প্রজা, দাদার হুকুম শুনেছিস তো? যা যা প্রজা, আয় আয়, আমি তোকে অনুমতি করছি। ওই ওই যে গরুটা মারা গেছে না, ওই গরুর পিঠে সজোরে একটা লাথি মার, দেখবি সব রোগ সেরে গেছে। যা ঠাকুরের আজ্ঞা যখন পেয়েছি, আমি এক্ষুনি যাচ্ছি ঠাকুর, যা। আমি এক্ষুনি যাচ্ছি। হরি বল, হরি বল। এই মরা গরু যদি বাঁচাতে পারিস, তাহলে বুঝবো তোদের ঠাকুরালির জোর আছে। ওই ওই শোনো, ব্রজনাথের লাথি খেয়ে ওই গরু বেঁচে উঠে হাম্বা ডাকছে। ওই দেখো দাদা, তোমার গরু উঠে ঘাস খেতে আরম্ভ করেছে। হ্যাঁ হ্যাঁ, সত্যিই তো ঘাস খেতেই শুরু করেছে। তাহলে তো আমার ভাত বন্ধ করতে পারছো না দাদা। গরুকে আমি যখন লাথি মেরেছি, হাম্বা ডাক ছেড়ে সে ঘাস খেতে শুরু করেছে। মনে হলো গরুর জন্য কিছুই হয়নি। তুই বাঁচালি প্রজা, তুই বাঁচালি। তা না হলে দাদার যে হুকুম ছিল, আজ আমাদের সকলের উপোস করে থাকতে হতো। হরিচাঁদ, এতদিনে তোকে আমি চিনতে পারিনি রে ভাই। আজ আমি চিনতে পারলাম। পুরি মরা গরু যার কথায় উঠে ঘাস খায়, সে তো সামান্য মানুষ নয় ভাই। আমি অজ্ঞানে না বুঝে অনেক কটু কথা তোকে বলেছি, আমাকে তোরা ক্ষমা কর ভাই। দাদা, অপরাধ নিও না ভাই, অপরাধ নিও না। তো সত্যি আমি তোকে চিনতে পারিনি রে ভাই।
আমায় তুই ক্ষমা কর। দাদা তুমি ও কথা বলো না দাদা, তুমি তো মিথ্যে কিছু বলনি। আমি তো সংসারের কোনোই কাজ করি না। সংসারে তোকে আর কোনো কাজ করতে হবে না ভাই, তুই ওই ভক্তবৃন্দ নিয়ে আনন্দে হরিনাম করে বেড়াবি। আমি ওই দ্বারে দ্বারে ভিক্ষা করে আমি তোদের সেবা করব। আমি ধন্য, আমি ধন্য, ধন্য আমার পিতা মাতা, ধন্য আমার ভাই সকল। তোর মতো ভাই যে পায় আর আর চিন্তা কিসের। দাদা তোর মতো ভাই যেন আমি যুগে যুগে পাই। তুই হলি মূল আর আমরা তার শাখা প্রশাখা। তুই ওই ভক্তবৃন্দ নিয়ে যেখানে ইচ্ছে মনের সাথে ঘুরে বেড়াবি।